তো গাইস, শাকিব খানের তুফান ফিল্মের সং লাগে উড়া ধুরা। ঠিক আছে ভাই, এই গানটার একটা টিজার এসেছে। তো এই টিজারটাকে আমি রিভিউও করেছি। বাট এই গানটাকে নিয়ে একটা 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 বড় সড় কন্ট্রোভার্সি চলছে, ঠিক আছে, আমাদের বাংলা ফিল্ম কমিউনিটির মধ্যে, মানে বাংলা ফিল্ম রিভিউ কমিউনিটির মধ্যে, যে ভাই দেখো, গানটা একটা কপি গান। বাট এটা কিন্তু তারা তারা কিন্তু এটা ডেসক্রিপশনে তাদের ক্রেডিট প্রোভাইড করে দিয়েছে, ঠিক আছে, তাদের পারমিশন শো করে দিয়েছে। তারা কিন্তু কোনো ইলিগাল কাজ করছে না এখানে। তো লাগে উড়াধুরা গানটা, যদিও যদিও আমার মতে গানটা একটা অ্যাভারেজ গান হতে চলেছে, ঠিক আছে। এই গানটা কিন্তু খুব একটা ওই ধুমধারাক্কা একটা খুব নেক্সট লেভেল একটা ভালো পেপি সং কিন্তু হবে না, খুবই একটা অ্যাভারেজ গান হবে। এবার যেহেতু এই গানটা তোমার বান্ধবী ললিতা গানটার কপি, তো অনেকেরই অবজেকশন যে ভাই এখন কেন কেউ কিছু বলছে না, এখন কেউ কেন 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 কেউ ক্লেম করছে না যে ভাই এই গানটা তো কপি, শাকিব খান বলে কি বলছো না তোমরা। তো এটা এটা অনেকেরই বক্তব্য বা মতামত। এবার আমার বিষয়টা হচ্ছে, দেখো, তারা কপি করেছে ঠিক আছে, তারা ক্রেডিট দিয়ে দিয়েছে, তারা তারা লিগালি জিনিসটা করেছে, ঠিক আছে, তারা কোনো লুকিয়ে চুরিয়ে করছে না, তারা বলে দিচ্ছে যে ভাই আমরা এখান থেকে এই গানটা নিয়েছি, আমরা আমাদের এই জিনিসটা ভালো লেগেছে, সেই কারণে আমরা এই গানটাকে আমাদের কমার্শিয়াল মুভির মধ্যে একটা পেপি সং হিসেবে আমরা এটাকে ইউজ করছি। তারা ডেসক্রিপশনে সব কিছু পারমিশন অ্যান্ড অল সব শো করে দিয়েছে। তবে কিছু আঁতেল রিভিউয়ার আছে, তো আঁতেল বলাটা হয়তো উচিত না, বাট সো কল্ড বাংলা ফিল্ম কমিউনিটির কিছু রিভিউয়ার আছে যারা বেশ তাদের একটা জায়গা বানিয়েছে, ঠিক আছে, তারা ভালো মুভি রিভিউ করেও থাকে বেশ কিছু, বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু বোকামি করে ফেলে। যেমন তারা ফুল চেক না করে অনেক কিছু স্টেটমেন্ট দিয়ে দেয়, তো এটা তো হচ্ছে একটা ভুল। বাকি সব কিছুকে সাইডে রাখো, সব কিছুকে তোমরা সরিয়ে দাও। আমার 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 বক্তব্যটা হচ্ছে যে ভাই আমি কপি করবো কেন, সে পারমিশন নিয়ে করো বা উইদাউট পারমিশন করো। আমার কোশ্চেনটা হচ্ছে ভাই আমি কপি করবোটা কেন, যখন আমাদের কাছে ভাই ভালো ভালো লিরিসিস্ট আছে, ভালো মিউজিশিয়ানস আছে, ভালো মিউজিক কম্পোজার আছে, তাহলে ভাই আমরা কপিটা করবোটা কেন। আমরা একটা নতুনই কিছু বানাই না ভাই। বান্ধবী ললিতা সেখানে আমরা শুনে নিয়েছি, সেখানে একটা টাইমে ভাইরাল হয়েছিল, সেই গানের একটা অন্য লেভেলের পপুলারিটি আছে, একটা একটা সেকশন অফ মানুষের সেই গানটা খুব পছন্দ হয়েছিল, সেটা নিয়ে নানান রিলস, নানান শর্টস, নানান ফানি ভিডিওস তৈরি হয়েছে, ঠিক আছে। বাট আমরা কেন আবার সেই গানটাকে নিয়ে কাটাছেড়া করবো, যতই পারমিশন নিয়ে করো আর নাই করো, আমি কেন ইউজ করবোই বা ভাই একটা কপি গানকে। আমি একটা নতুন কিছু বানাবো, একটা নতুন কিছু ট্রেন্ডি সং বানাবো যেটাকে পাবলিক নেক্সট লেভেল এনজয় আর ভাইব করতে পারবে। আমার সিম্পল সিরিয়াস একটা কথা হচ্ছে ভাই, আমি কেন একটা জিনিস যেটা ভাইরাল হয়ে গেছে অলরেডি, যেটাকে পাবলিক শুনে নিচ্ছে, সেই মিউজিকে আমি আবার কেন একটা গান বানাতে যাবো, সেই কম্পোজিশনে কেন আমি আবার একটা গান বানাতে যাব। আমি নতুন কিছু ক্রিয়েট করব, ফিল্মের স্টোরি নতুন, একটা ইউনিক ব্যাপার আছে, স্টোরিটাকে একটা রাইটার লিখেছে, তো ভাই গান একটা নতুন বানানো তো যেতেই পারে, তাই না। এটা তো আর কোনো এমন কিছু বড় ব্যাপার না, একটা ক্যাচি গান তো বানানো যেতেই পারে। তো গাইস, আমার অবজেকশনটা হচ্ছে এখানে, আমার কোনো ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রি, বাংলাদেশের বলো, টলিউড টলিউড হোয়াট এভার, বলিউড হলিউড, সব ক্ষেত্রে আমার একটাই বক্তব্য যে ভাই কিছু নতুনত্ব বানাও। সে একটা ইন্ডাস্ট্রিতে একটা কিছু হয়ে গেছে, সেটাকে আবার কপি করে রিমেক করা আমার পছন্দ নয়। ইন্সপায়ারও ঠিক আছে, বাট একটা একটা জিনিস একটা মিউজিকে কপি করে আবার সেটাকে ডোন্ট নো, ঠিক আছে, এই ব্যাপারটা আমি বুঝতেই পারি না ভাই। যখন একটা ফিল্ম মেকিং সাবজেক্টে হচ্ছে একটা ক্রিয়েটিভ ফিল্ড, একটা ক্রিয়েটিভ ব্যাপার স্যাপার, সেখানে ভাই আমি কপিটা করবো কেন।
আমি সবসময় নতুন নতুন কিছু প্রডিউস করার চেষ্টা করবো, তাই না? এটা সব ক্ষেত্রে বলছি, যেই করে থাকুক, জিৎ করুক, দেব করুক, অঙ্কুশ করুক, বা শাকিব খান করুক, বা বলিউডের ঋত্বিক করুক, শাহরুখ করুক, আমির করুক, সলমান করুক, যেই করুক না কেন, আমার অবজেকশন সব ক্ষেত্রে, যেহেতু এটা একটা ক্রিয়েটিভ ফিল্ড, তো সেক্ষেত্রে আমরা কেন এগুলো করবো? তো গাইস, কারেন্ট চলে গেছে, তো আমি খুবই দুঃখিত, ঠিক আছে? তো ভিডিওটা আমাকে এখানেই স্টপ করতে হচ্ছে। বাকি এই বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে।